কোরআনে কারিম থেকে আমরা আরম্ভ করছি। মান ক্বালা বিহি সাদাকা, কারণ কোরআন দিয়ে কথা বললে তাদের কথা সত্য কথা হয়, আর কোরআনের আমল করলেও তারা পুরস্কার পাবে বলে আমরা জানি। ওয়া মান আমিলা বিহি উজিরা, এবং কোরআন দিয়ে যদি মানুষকে কেউ ডাকে সে যেন হেদায়েতের ওপরে নিজে থাকে এবং হেদায়েতের ওপরেই ডাকে। ওমান দাআ ইলাইহি হাদা ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। এই হাদিস থেকে আমরা কয়েকটা বিষয় জানতে পারি। এক নম্বরে, আপনি যদি হেদায়েতের ওপরে থাকতে চান, এখানে বিভিন্ন দল মত, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ আমরা আছি। হেদায়েতের ওপরে থাকতে হলে কোরআনের বাইরে ডাকলে আপনি হেদায়েতের ওপরে থাকতে পারবেন না। এই জন্য জীবনটা যেন আমাদের অক্ষ হয় যে আমরা কোরআন দিয়ে মানুষকে ডাকতে চাই। দুই নম্বরে, কেউ যদি কোরআনের ডাকে সাড়া দেয়, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা তার জন্যে নসিব করে দেবে। যেন কোরআনের ডাক যারা দেবে আমরা তাদের ডাকে যেন সাড়া দিতে পারি। যেহেতু কোরআন দিয়ে ডাকলে তারা সত্য ডাক দেয়, সত্য কথা বলে। আমরা কোরআনের সূরা আরাফের 201 নম্বর আয়াত থেকে কিছু শিক্ষামূলক কথা কয়েক মিনিটে বলতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জানিয়েছেন, ইন্নাল্লাযীনা তাকাও ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতান, নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করে, যখন শয়তান তাদেরকে কুচিন্তা ক্রমন্ত্রণা দেয়, তাযাক্কারু, তারা আল্লাহকে স্মরণ করে, ফাইদা হুম মুবসিরুন, এবং তাদের অন্তর্দৃষ্টি বা দৃষ্টিচক্ষু খুলে দেয় আল্লাহ। এই আয়াত থেকে কয়েকটা বিষয় আমরা পেয়েছি তাকওয়া অর্জন করার জন্য, যেহেতু রমজান এসেছে। তাহলে এক নম্বর, আমরা যদি তাকওয়া অর্জন করতে পারি, প্রায় 3টা শিক্ষা, 3টা উপকার, পুরস্কার আল্লাহর পক্ষ থেকে আমরা এখানে পেয়েছি। এক নম্বরে, শয়তান যদি আমাদেরকে ক্রমন্ত্রণা দেয়, এটা দেবে, এটা স্বাভাবিক। মানুষকে আল্লাহ ধোঁকা দেওয়ার জন্যে যে শয়তান সাথে পাঠিয়েছে, কিয়ামত পর্যন্ত ধোঁকা দিতে থাকবে। তাহলে আমরা যেহেতু মানুষ, আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান সব সময় লেগে আছে। এই হিসাবে আমরা সব সময় শয়তান থেকে আত্মরক্ষার জন্যে তাকওয়া অবলম্বন যদি রমজানে করতে পারি, আল্লাহ তাআলা পুরস্কার হিসাবে বলেন তাযাক্কারু, তখন আল্লাহর কথা অটোমেটিক তাদের আল্লাহ স্মরণ করিয়ে দেয়। এখানে আমি তাফসিরে ফি জিলালিল কোরআনের ভেতরে দেখেছি, মানুষ যদি সত্যিই তাকওয়া অবলম্বন করে, শয়তানের যত কুমন্ত্রণা, চিন্তা, দুশ্চিন্তা, কুচিন্তা, যত কিছু তার মনে, তার প্রাণে আসবে, আল্লাহর পক্ষ থেকে প্রথম পুরস্কার তাকওয়ার, তাকে আল্লাহ শয়তানের এই কুচিন্তা কুমন্ত্রণা থেকে নিজে বাঁচাবেন। সুবহানাল্লাহ। আমরা যেন এই তাকওয়া অর্জন করতে পারি রমজানে। 2 নম্বরে, ফাইদা হুম মুবসিরুন, তাদের অন্তর্দৃষ্টি আল্লাহ নিজে খুলে দেবেন। এই জন্য রমজানে গুরুত্বপূর্ণ, আমাদের সবার কথা আমরা একই শুনি যে তাকওয়া অবলম্বন করা লাগবে। কিন্তু এই শব্দটা নিয়ে আমাদের অনেক মানুষ জানি আমরা যে একটু ভেজাল আছে এই শব্দটা নিয়ে, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই সমস্ত দেশে আমরা তাকওয়ার যে মিনিং করি, অর্থ করি, ব্যাখ্যা করি, বা যেটা বুঝি তাকওয়ার দ্বারা, তাকওয়া আসল শুধু ওইগুলোই না। আধুনিকভাবে যারা ব্যাখ্যাকার, যারা ব্যাখ্যা করছেন, তারা বলছে তাকওয়া মানে যোগ্য। আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে। লাতার কাবন্না তবাকানান তবাক, হে নবী, আপনাকে এক জায়গায় থাকলে হবে না, উপরে ওঠা লাগবে। এই জন্যই কিন্তু ওনাকে মেরাজে নিয়ে গিয়েছিলেন, এক তবকা থেকে আর এক তবকায় নিয়েছে। আমরা জানি 7 জমিন 7 আসমান পার করে আল্লাহর আরশ পর্যন্ত নিয়েছে। তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার মতো যোগ্যতা লাগবে। অন্যান্য যারা নবীদের কথা আমরা শুনি, তাদের হয়তো ওই কোয়ালিটি ছিল না, এই জন্য আল্লাহ তাদেরকে এত কাছে নেননি। আমাদের নবীর ভেতরে এই যোগ্যতাগুলো সব আল্লাহ দিয়েছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত উপরে তাকে, এই যে লাতার কাবন্না তবাকানান তবাক, এক তবকা থেকে, এক জায়গা থেকে আপনাকে আমি আরেক জায়গায় নিয়ে যেতে চাই। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নিদর্শনসমূহ আপনাকে দেখাতে চাই এবং চারিদিকে আমার বরকত দিয়ে আমি আল্লাহ ঢেকে রাখতে চাই। যেন ওনাকে যেভাবে এক জায়গা থেকে, এক তবকা থেকে আরেক জায়গায় আল্লাহ নিয়েছিলেন, ওখানে আমি 3টা কারণ পেয়েছি। 1 নম্বরে, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন যোগ্যতা সম্পন্ন করে তুলেছিলেন, যেন আমাদেরকেও যদি এক জায়গা থেকে আরেক জায়গায় উঠতে হয়, যেতে হয়,
আমাদের যোগ্যতা লাগবে, যোগ্য হওয়া লাগবে, আর সেইটার জন্যই রমজান এসেছে। তাকওয়ার প্রথম আমার মনে হয় ব্যাখ্যা এটাই আমার কাছে ভালো লাগে, যতগুলো ব্যাখ্যা এসেছে, যে আমাদের যোগ্যতা অর্জন করা লাগবে। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং ছাত্রী সংস্থা, ইসলামপন্থী আরও দলগুলো আছে, তারাও চেষ্টা চালাচ্ছে। তো এদের কাছে থেকে যেটা আমি বুঝেছি, এরা মানুষদেরকে তাকওয়ার যে ব্যাখ্যাগুলো, এটা যোগ্যতা সম্পন্ন করার পাশাপাশি কোনো কাজে তাকে শিক্ষা এবং প্রশিক্ষণ দিয়ে, শুধু শিক্ষা না, শিক্ষা এবং প্রশিক্ষণ দিয়ে তাকে যোগ্যতা সম্পন্ন করে ওই জায়গায় পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব সর্বাত্মকভাবে তারা পালন করে যাচ্ছে। আল্লাহ যেন এটা তাদের এই প্রচেষ্টাকে কবুল করেন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফান্নাহুম মিন ক্বাবলিহিম। সূরা নূরের এই 55 নম্বর আয়াতের থেকে যেটা শিক্ষা, যে আল্লাহ ওয়াদা করেছেন তোমাদের ভেতরে যাদের ঈমান আছে আর যে মানুষগুলো দুনিয়াতে আমলে সালেহ করে, এই তাকওয়া এবং সালেহ এই দুই শব্দের ব্যাখ্যা আমি জিলালিল কোরআনে প্রায় একরকম দেখেছি। দুইজন মুফাসসিরে জানাতে চেয়েছেন যে তাকওয়া মানে ও যোগ্যতা এবং সালেহ মানে ও যোগ্যতা। এই জন্য প্রতি জায়গায় দেখবেন ঈমান আনার পাশাপাশি তাকওয়া অবলম্বন করো, অথবা ঈমান আনার পাশাপাশি আমলে সালেহ করো। তো এই দুইটা শব্দ আমরা যেভাবে বুঝি এইভাবে না, আমাদের আধুনিকভাবে বোঝা দরকার। আমাদের যোগ্যতা না থাকলে কিন্তু জমিনের যে সমস্ত দায়িত্বভার, শাসন ক্ষমতা, এগুলো আল্লাহ আমাদেরকে দেবেন না। এই জন্য আমাদের উচিত আমাদের যোগ্যতা অর্জন করা তাকওয়ার মাধ্যমে। এমন জায়গায় যে যেই বিভাগে আমরা কাজ করি, ওই বিভাগের শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে একেবারে যোগ্য যদি হতে পারি, আল্লাহর ওয়াদা আল্লাহ ঠিক রাখবেন। এই জন্য লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, লামে তাকিদ নুনে সাকিলা দিয়েছেন। এত গ্যারান্টিযুক্ত শব্দ আল্লাহ দিলেন, অথচ আমরা প্রায় 54 বছর হয়ে গেল এখনও যে জায়গায় যাওয়া দরকার যেতে পারি না। কারণ আল্লাহর কথা তো মিথ্যা না। যেহেতু কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্বে যারা এই দুইটা গুণী ছিল তাদেরকে আমি দিয়েছিলাম, তাহলে আমাদের জন্য আল্লাহ দেবেন না কেন? সুতরাং আমাদের তাকওয়া অর্জন করার জন্যে শয়তানের যে কুমন্ত্রণাগুলো আসবে সামনে, আমরা যোগ্যতার সাথে প্রশিক্ষণের সাথে ওইগুলো যেন ওইভাবে মোকাবেলা করার চেষ্টা চালায়। আল্লাহ আমাদের তৌফিক দিন। সবচাইতে বড় বিষয়, শয়তান ধোঁকা দিয়ে যদি বোকা বানিয়েও ফেলে, ফাইদা হুম মুবসিরুন, আল্লাহ বলেন তাদের অন্তর্দৃষ্টি আমি আল্লাহ খুলে দেই, তখন তারা ওই অন্যায় কাজ থেকে ফিরে আসে। দ্বিতীয় নম্বর বিষয় আমরা পেয়েছি, ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রমজানে যদি তোমরা, এর আগে কয়েকটা কথা আছে যে কেউ যদি অসুস্থ থাকে, সফরে থাকে, তার জন্য রোজা অন্য সময় করে দিলেও হবে। এরপরে আল্লাহ বলতে বলতে শেষে বলেন ওয়ান তাসুমু খায়রুল লাকুম, যদি রোজা রাখতে পারো তোমাদের জন্য এটা ভালো হবে। এই যে খয়েরের অর্থ আমি প্রায় 33টা দেখেছি। তার ভেতরে 1 নম্বরে খয়ের শুরু হয় আমাদের শরীর থেকে।